আগে যারা মন্ত্রী ছিল এই 25-15 আগস্টের আগে পর্যন্ত সেই গাড়িগুলা কোথায়? একটা একটা করে সে গাড়ির হিসাব আপনাদেরকে দিতে হবে, মন্ত্রী পরিষদ সচিবকে দিতে হবে, ক্যাবিনেট সচিবদেরকে সবাইকে দিতে হবে। সে গাড়ি কোথায়? নতুন গাড়ি ক্রয়ের আগে সে গাড়ির হিসাব দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আর লম্বা করে কথা বলতে চাই না, একই কথাগুলো আমাদের আসতে চাই। আমরা বলতে চাই আমাদের অবস্থা স্পষ্ট। এখন আপনারা যেইভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই ঘোরাফেরা কোনো অবস্থায় কাজ হবে না। আগে আসতে হলে ওই সোজা রাস্তায় আসা লাগবে। এই জুলাইয়ের সনদের মধ্যে সাংবাদিক বন্ধুদের রক্ত আছে। এই জুলাই সনদের জন্য বীর যোদ্ধাদের মধ্যে দেশের পুলিশের লোকের আছে। এদেশের সেই জুলাই বিপ্লবের মধ্যে এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে, ওলামা একরাম তলাবা, এদেশের তৌহিদি জনতা সবাই আছে। এই জন্য স্পষ্ট ভাষা হচ্ছে তাদের রক্তের যে বিরয় আমরা জুলাইয়ের পদ্ধতি হবে, জুলাইয়ের ইমপ্লিমেন্ট হবে। ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন হলে আমরা কি চাই? এখন ওনারা বলেন গণভোট চাবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সেনানয় থেকে যখন তিনি সিভিল প্রশাসনে আসছেন, তার বৈধতার জন্য কিন্তু তিনি দেয় নাই, দিছে? একটু জোরে বলেন, দিছে? এরশাদ সাহেব দিয়েছেন। যাবে জনগণের টাকা, যাবে আমার টাকা, আমার ট্যাক্সের টাকা যাবে। আপনার সমস্যা কি? যে প্রধান উপদেষ্টাকে বলবো আমার টাকা যাবে, প্রমাণ করেন এদেশের জনগণ কোনটা চায়। আজকে আপনি ক্ষমতার চেয়ারে বসছেন, প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আপনাকে আপনার নিজের বক্তব্য ঢাকার জসকরের সেই 8 তলার বিল্ডিং এ প্রায় 88 বার আপনার উপরে উঠাইছে আর নামাইছে। এই জেল থেকে, এই মামলা থেকে পরিত্রাণ দিয়েছে দেশের জুলাইয়ের প্রক্লেমেন্টে, জুলাইয়ের বিপ্লব শহীদ বিপ্লব না হতো, জুলাইয়ের যুদ্ধারা যদি সৃষ্টি না হতো, আপনিও বাংলাদেশের এই সরকারি জেলখানাগুলোতে আপনিও থাকতেন। টের পাচ্ছেন না? এখন সরকারি যারা ক্ষমতার মসনদ আছে তাদের সুরে কথা বলা শুরু করেছেন। আপনার আলোচনা ভারতের আলোচনার সাথে শুরু হচ্ছে। বর্তমান যারা আছেন তারা যেরকম ভারতের সুরে কথা বলছেন, তারা রয়ের সাথে কথা বলছেন, তারা আওয়ামী লীগের দুঃসজ্জের মতো করে তারা কথা বলছেন। অনুরোধ করবো এখতিয়ার থেকে পদত্যাগ করেন, তারা হলে জনগণের বুদ্ধের এবং জনগণের কথার সাথে আপনাকে মিল করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা প্রস্তুত, আমরা সবাই প্রস্তুত আছি তো? আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় আবার আমাদেরকে বলেন আমরা পিআর চাই, 300 আসনে আবার প্রার্থী বলে না, বলে ভাই লেখাপড়া করলে একটু গুছায় করতে হয়। কোন ইউনিভার্সিটিতে পড়ছেন জানি না, সার্টিফিকেট গুলো তালাশ করে দেখা যাবে 72-এর সেই 2 নম্বরই সার্টিফিকেট কিনা। পিআর নির্বাচনের জন্য যদি লাগে আমার এখানে প্রতিনিধি লাগবে না, সব দলের প্রতিনিধি লাগবে। আমরা প্রতিনিধি দিয়ে রেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করবেন। যদি দেখা যাচ্ছে জুলাইয়ের এই অবস্থান তৈরি না হয়, এদেশের জনতা তৌহিদি জনতার সাথে যে সিদ্ধান্ত আছে, নির্বাচনের জন্য প্রস্তুত আছে, নির্বাচন বয়কট করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত হবে আমাদের আমিরের। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির ঘোষণা করেছেন, ইসলাম দেশ স্বাধীনতা রক্ষাকারী যারা সংগঠন আছেন তাদের বিরুদ্ধে একটি ভাষ্য দেওয়ার আলোচনাও রাখা আছে। আপনারা কি বলেন, রাজি আছেন? এখানে যদি হাত পাখা না আসে, অন্য ভাই আসে, আমরা কি আসি না? আসি না?
এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে, ভারতের ব্রাহ্মণ্যবাদী শক্তির দূষর যারা আজকে ক্ষমতা আসতে চায়, স্বাধীনতার উত্তর বাংলাদেশের এই জোড়া আগস্ট বিপ্লবে এসে হাজার হাজার কোটি টাকা তারা স্টেট দখল করেছে, বিভিন্ন জায়গায় তারা দেশের অবস্থান তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আমাদের এই বিপ্লব, আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমি বোসপুর এবং ফটিকছড়ি দুই থানার এখানে যেহেতু সমন্বয়, ভাইদেরকে বলতে চাই, আমাদের মা এবং বোনদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। নির্বাচন না হলেও, পিআর হলেও আমার মা বোনদের কিন্তু ভোট দেওয়া লাগবে। সেই কারণে প্রস্তুতি গ্রহণ করা। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আমাদেরকে অনেকে আবার এখন বলা শুরু করেছেন, এই দেশের এই মোল্লা মৌলবী সাহেবরা ক্ষমতায় দিয়ে দেশ চালাইতে পারবে। কেউ কেউ বলে তারা কি ইকোনমিক অর্থনীতি বোঝে। আর এই কাওমি মাদ্রাসার উস্তাদদের অর্থনীতির যে কিতাব, ওইটা জীবনে আপনি দেখেও পারেন না, আমরা পড়িও না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু সীমিত কিছু জ্ঞানের মধ্য দিয়ে আমাদের আছেন। আমি বন্ধুদেরকে বলতে চাই, বাংলাদেশের অর্থনীতি প্রতিষ্ঠার জন্য কেন আমরা ক্ষমতা দিতে পারবো, কেন আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো, আমাদের বক্তব্য স্পষ্ট। আমাদের ধরিতা হয়ে হচ্ছে, আমাদের নির্বাচন প্রার্থীর নির্বাচন নয়, নাকি? আমাদের নির্বাচন কি প্রার্থীর নির্বাচন? তিনি একজন আমাদের প্রতীক হবে। নির্বাচন আমাদের সবাই। তিনিও অর্থ দিবেন, আমরাও অর্থ দিব। তিনিও দান দিবেন, তিনি আমাল দিবেন, আমরাও সবাই দেব। সেই জন্য ইসলামের নির্বাচন হচ্ছে আমাদের নির্বাচন, ওনাদের নির্বাচন হচ্ছে প্রার্থীর নির্বাচন। ওনারা বলেন, মোল্লারা ক্ষমতায় গেলে আমার মেয়েরা নাকি কলেজে পড়তে পারবে না, মোল্লারা ক্ষমতায় গেলে আমার বোনেরা চাকরি বন্ধ হয়ে যাবে। তারা বলেন যে তারা ক্ষমতায় গেলে পরস্পর রাষ্ট্রগুলোর সাথে আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়ে আলোচনা করে শেষ করছি। 2002 সালে আমাদের প্রয়াত আমির কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বারাল্লাহু মারকাদাহু বাইতুল মুকাররমের উত্তরগড়ে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিল সাবর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল্লাহ আমিনী সাহেব সহ সেই সময়ের সরদার সম্মানিত উলামা کرام ছিলেন। তিনি স্পষ্ট বলছেন, ইসলাম ক্ষমতায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে ইডেন কলেজ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকারা ইডেনে চলে যাবে। ইডেনকে বিশ্ববিদ্যালয় করবে সরকার। সেখানকার বিসি থেকে দারোয়ান পর্যন্ত হবে আমার মা, এখানকার একজন শিক্ষিকা হবে আমার বোন। আমার মেয়েরা সেখানে পর্দার সাথে সেখানে পড়তে পারবে, নাকি? ভিতরে ঢুকলে আর পর্দা লাগবে? যেহেতু মা, কেরানি, পিয়ন, সাপ্রাসি, প্রফেসর সমস্ত কিছুই হচ্ছে আমার বোনেরা সেখানে পরিচালনা করবেন। সরকারি স্কুলগুলো আছে, এখন দেখা যায় একটি সরকারি স্কুল গিয়ে দেখবেন 5 জন শিক্ষক আছেন, 3 জন শিক্ষিকা, 2 জন শিক্ষক। কোথাও কোথাও আছে 7 জন শিক্ষিকা, শিক্ষকের মধ্যে 6 জন শিক্ষিকা, 1 জন শিক্ষক। উনি তো মাশাআল্লাহ 6 বোনের একজন অভিভাবক। তিনি শেষ পর্যন্ত কি এর হেডমাস্টারগিরি করবে, তিনি চোরের মতো এক জায়গায় পালায়। আমার এক বন্ধু আছে, বলে দোস্ত কি করব, কোন রকমে বোনদের ম্যানেজ করা ছাড়া আর কোনো হয় না, এই গান গল্প করা ছাড়া। কষ্ট হচ্ছে।